আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরা বিদ্যুৎ বিল নিয়ে খুবই হতাশাগ্রস্ত। বিদ্যুৎ বিল বেশি চলে আসে, এই কারণে আমরা অনেক টেনশনে থাকি। তাই আজ আমি বিদ্যুৎ বিল নিয়ে একটি ভিডিও তৈরি করলাম। এই ভিডিওটি থেকে আমরা জানতে পারবো বিদ্যুৎ বিল বেশি আসার কারণ। আমরা যদি চিন্তা করি আমরা কি কি ব্যবহার করি, আমরা সাধারণত প্রত্যেকের ঘরে বাল্ব থাকে, ফ্যান থাকে, ফ্রিজ থাকে, টিভি থাকে, পানির মোটর থাকে। আমরা এগুলোই ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে আমরা কোন জিনিসটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ব্যবহার করি। যেমন আমরা আসি মোটর নিয়ে, আমরা মোটর দিয়ে পানি তুলি, কিন্তু দেখা গেছে মোটর সুইচ অন করলে 15 থেকে 30 মিনিট এর ভিতরে পানির ট্যাঙ্কি ভরে যায়। পানির ট্যাঙ্কি ভরে গেলে কিন্তু আমরা সুইচ বন্ধ করে দিই। এবার আসি আমরা ফ্রিজে। ঠিক ফ্রিজ আমাদের বৈদ্যুতিক কানেকশন দেওয়া আছে, কিন্তু ফ্রিজের কম্প্রেসার যখন চলে তখন বিদ্যুৎ বিল উঠে। এখন 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে একটা ফ্রিজ 10 থেকে 12 ঘন্টা কম্প্রেসার চলে, আর বাকি সময় কম্প্রেসার বন্ধ থাকে, বিদ্যুৎ বিল উঠে না। যদি আমরা বাল্বের কথা চিন্তা করি, যখন সন্ধ্যা হয়, চতুর্দিক অন্ধকার হয়, আমরা বৈদ্যুতিক বাল্বগুলো ব্যবহার করি। আবার ঘুমানোর সময় দেখা যায় আমাদের বাল্বগুলো আমরা সুইচ অফ করে আমরা ঘুমিয়ে পড়ি। দু একটা বাল্ব হয়তো ব্যবহার হয়, বাইরে হয়তো একটি বাল্ব সারা রাত ব্যবহার করি, রুমের ভিতর হয়তো ডিম লাইট হিসাবে কেউ কেউ ব্যবহার করি, নতুবা বাল্বগুলো আমরা বন্ধ করে দিই। কিন্তু যখন প্রচণ্ড গরম থাকে, এই গরমের সময় আমরা বিরামহীন একটা জিনিস ব্যবহার করি, যেটি কোনো সময় বন্ধ হয় না, সেটি হচ্ছে ফ্যান। আমরা সন্ধ্যা 6টায় যদি ঘরে ঢুকি, সারা রাত আমরা ঘুমাই, ফ্যানগুলো বিরামহীন চলে। আমরা 7টা 8টার সময় উঠি, যে তখন উঠে হয়তো কেউ সুইচ বন্ধ করে, আবার কেউ কেউ দিনের বেলাও ফ্যানগুলো মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করে। একমাত্র এই ফ্যানের ব্যবহার বেশি করলে বিদ্যুৎ বিল বেশি আসে। আমি দেখিয়ে দিব, একটা ফ্যান আমরা যদি ব্যবহার করি তাহলে 1 মাসে কত ইউনিট আসে। তাহলে দেরি না করে চলুন আমরা দেখি একটা ফ্যান একটা ফ্যান একটা ফ্যান আমরা শুধু আমরা রাতের কথা যদি চিন্তা করি, সন্ধ্যা 6টা থেকে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 13 ঘন্টা
একটা ফ্যান ব্যবহৃত হয়। কেউ কেউ 8টার সময় ঘুম থেকে উঠে 14 ঘন্টা ব্যবহৃত হয়, কিন্তু না, আমি 12 ঘন্টাই ধরলাম। 12 ঘন্টা গুণ 30 দিন গুণ একটা সিলিং ফ্যানের লোড হচ্ছে 85 ওয়াট। আমরা দিলাম 12 গুণ 30 গুণ 85 ইকুয়াল আমাদের দাঁড়ালো 30,600। 30,600। এবার আমরা এই ব্যবহারটাকে ইউনিটে পরিণত করব। আমরা ইউনিটে পরিণত করতে হলে এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাই 1000 দিয়ে ভাগ দিলাম। তাহলে আমার এখানে দাঁড়ালো, একটা ফ্যান যদি আমি সর্বনিম্ন 12 ঘন্টা ব্যবহার করি, তাহলে আমরা 30 ইউনিট 3.60 30 ইউনিটের উপরে আমরা এক মাসে ব্যবহার করি। এবার যদি আমরা ওই একটা ফ্যান আমরা দিনে 6 ঘন্টা ব্যবহার করি, তাহলে আমাদের লোড দাঁড়ায় ঠিক 6 ঘন্টা 30 দিন 85 ওয়াট। ছয় গুণ 30 দিন 85 ওয়াট। তাহলে আমরা ব্যবহার পাইতেছি 15,300। 15,300। আমরা এই 15,300-কে 1000 দিয়ে ভাগ করলে আমরা ইউনিট পেয়ে যাব। তাহলে দিনে 6 ঘন্টা ওই ফ্যান আবার চালাইয়া আমাদের হয় 15.3 ইউনিট। আমরা এখানে মনে রাখার জন্য ব্যবহার করি, উপরের লাইনটা হচ্ছে আমাদের রাতের ব্যবহার, আর নিচের লাইনটা হচ্ছে ওই একটা ফ্যানের দিনের ব্যবহার। তাইলে আমরা টোটাল পাইলাম
দিনে ব্যবহার করলাম আমরা 15.3, রাতে ব্যবহার করলাম আমরা 30.6। তাহলে আমরা রাতে এবং দিনে টোটাল একটা ফ্যান ব্যবহার করলাম মোট 45 ইউনিট। তাহলে একটা ফ্যানের মিসইউজ করলে আমরা কি পরিমাণে ইউনিট ব্যবহার করতে পারি? আমরা যদি শুধু রাতে ব্যবহার করি তাহলে হচ্ছে একটা ফ্যানের পুরা মাসে 30 ইউনিট প্লাস আসবে। এখন যদি আমাদের ঘরে 3টা 4টা 5টা যয়টা ফ্যান থাকুক, আমরা যদি সবগুলো ফ্যান একইভাবে দিনে রাতে ব্যবহার করি তাহলে প্রতিটি ফ্যানে এই 45.9 ইউনিট কিংবা তার চেয়েও বেশি আসতে পারে। কারণ আমি এখানে ধরছি 12 ঘন্টা, শুধু রাত্রে ব্যবহার করলে 12 ঘন্টার উপরে ব্যবহৃত হয়, অর্থাৎ 14 থেকে 15 ঘন্টা ব্যবহৃত হয়। আবার দিনে ধরলাম 6 ঘন্টা, অনেকের ঘরে 6 ঘন্টা নয় বরঞ্চ আরো বেশি চলে। অর্থাৎ 20 থেকে 22 ঘন্টা যদি একটি ফ্যান ইউজ হয় দিনে রাতে তাহলে 45.9 ইউনিটের চেয়েও বেশি আসবে। তাহলে এটি হচ্ছে আমাদের একটি ফ্যান। এখন যদি আমাদের ঘরে থাকে 5টি ফ্যান, তাহলে আমাদের 5টি ফ্যান মোট এক মাসে ব্যবহার করলে দাঁড়ায় 5টি ফ্যান 229.5। আমাদের ঘরে ফ্রিজ, টিভি, ভাল্ব, মোটর এগুলো তো রয়েই গেল, আমি এইগুলোর হিসাব করলাম না। এবার এই 229 ইউনিটে কত টাকা আসতে পারে আমরা একটা হিসাব করে নেই। 229.5 মানে হচ্ছে 230 ইউনিট। 230 ইউনিট, কারণ 0.5-এর পর অটোমেটিক আপনার কাউন্ট হয় রাউন্ড ফিগারে। 229-এর স্থলে 230 হবে, তাই আমি এখানে 230 দিয়ে দিলাম। তাহলে আমরা 230 থেকে মাইনাস করি 75 ইউনিট। 75 ইউনিট মাইনাস করলে 155, মাইনাস করব আমরা 125, এক্সট্রা থাকে 30 ইউনিট। আচ্ছা, এবার আমরা হিসাব করি প্রথম 75 ইউনিটের যে রেট, 75 ইউনিটের রেট হচ্ছে আপনার 5 টাকা 26 পয়সা।
5 টাকা 26 পয়সা, 5 টাকা 26 পয়সা 75 ইউনিট হচ্ছে আপনার 394 টাকা 50 পয়সা। টোটাল হচ্ছে 394 টাকা 50 পয়সা। তারপরের 125 ইউনিট, 125 ইউনিট বর্তমান রেট হচ্ছে 8 টাকা 50 পয়সা। তাইলে 125 ইউনিট, 125 ইউনিট যদি 8 টাকা 50 পয়সা হয় তাহলে হচ্ছে 1062 টাকা, 1062 টাকা 50 পয়সা। তাইলে আমরা পাইলাম 125 আর 75 200 ইউনিট, কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে 230 ইউনিট। এক্সট্রা 30 ইউনিটের রেট হচ্ছে 9 টাকা 10 পয়সা, কারণ 200 ইউনিটের পরে বাকি 100 ইউনিট 9 টাকা 10 পয়সা হিসাবে বিল আসে। তাইলে 30 ইউনিটের বিল আসে 30 ইউনিট 9 টাকা 10 পয়সা ইকুয়াল 273 টাকা, 273 টাকা। এবার আমরা যোগ করি, এই তিনটা ফিগার একসাথে যোগ করি। 273 যোগ 1062.50 যোগ 394 টাকা 50 পয়সা, টোটাল হচ্ছে 1730 টাকা। টোটাল হচ্ছে 1730 টাকা। পাঁচটি ফ্যানের বিল। তারপরে তো রইল আপনার ঘরে অন্যান্য জিনিসপত্র। আমরা যদি এই ফ্যানের ব্যবহার কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের অনেক বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। তাই অনুরোধ, ফ্যানের ব্যবহার সাশ্রয় করবেন, তখন বিদ্যুৎ বিল কম আসবে। ফ্যানের ব্যবহার সাশ্রয় কিভাবে করবেন? ধরেন আপনার 5টি ফ্যান, ফার্স্ট রুমে 5 জন ঘুমাইলেন, ফার্স্ট বেডে, রাত্রে এগুলো চলবেই। কিন্তু দিনের বেলা যদি এই 5টি ফ্যানের মধ্যে একটি মাত্র ফ্যান আপনি ব্যবহার করেন, কারণ দিনে তো ঘুমাইতে হচ্ছে না, সবাই এক জায়গায় বসলেন, কেউ বিছানায় শুইলেন, ছোট বাচ্চা থাকলে বিছানায় শুইয়ে দিলেন, নিচে বসে গল্প করলেন। মহিলারা যদি কোনো কিছু কাটার হয়, সবজি কিংবা মাছ কোনো কিছু, তাহলে ফ্লোরে বসে এখানেই কাটলেন। দেখবেন বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। কিভাবে সাশ্রয় হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার 5টি ফ্যান
আমাদের এখানে হচ্ছে দিনে রাতের টোটাল হিসাব। এখন আমি যদি হিসাব করি, রাতে চলবে, কিন্তু দিনের বেলা আমি সবগুলো ফ্যান ব্যবহার করব না, একটা ফ্যান ব্যবহার করব। তাহলে একটা ফ্যান আমি ব্যবহার করব পুরো দিন, আমি ধরে নিলাম। তাহলে পুরো দিন যদি আমি একটা ফ্যান ব্যবহার করি, তাহলে আমার এই একটা ফ্যান, এখানে আসি নতুন হিসাবে, একটা ফ্যান আমি রাতে ব্যবহার করলাম 3.6 ইউনিট, এবং ওই ফ্যান আমি আমার 5টা ফ্যান হিসাব করব না, আমি এই একটি ফ্যান রাতে চালাবো 30 ইউনিট এক মাসে আসবে। কিন্তু দেখা গেছে আমার ঘরে 5টি ফ্যান আছে, 5টি ফ্যানে আসবে 30.6 গুণ 5, 153 ইউনিট। 5টি ফ্যান আমি ব্যবহার করলে 153 ইউনিট আসবে। এটি হচ্ছে শুধু রাতের হিসাব। এবং দিনে শুধু আমি একটি ফ্যান ব্যবহার করব, তাহলে একটি ফ্যান যদি আমি ব্যবহার করি, তাহলে দাঁড়াচ্ছে রাতের 12 ঘন্টা বাদ দিয়ে দিলে দিনে 12 ঘন্টা, 12 গুণ 85 গুণ 30 দিন, 30,600। তাইলে আমার এখানেই আছে, আমি যদি রাতে 12 ঘন্টা ব্যবহার করে একটা ফ্যানে এটুকু ব্যবহার আসে, তাহলে ওই ফ্যান ঠিক দিনে 12 ঘন্টা ব্যবহার করে এই ইউনিটটা আসবে। তাহলে 5টা ফ্যান আমার রাতে ব্যবহার করলে 153 ইউনিট আসে, এবং একটা ফ্যান, 5টা ফ্যান আমি তো ব্যবহার করব না দিনের বেলা, শুধু একটা ফ্যান ব্যবহার করব। তাহলে ওই একটা ফ্যান ব্যবহার করব আমরা এই 30.6 ইউনিট আসবে। এটি হচ্ছে দিনের হিসাব। তাহলে আমার দাঁড়াচ্ছে টোটাল দাঁড়াচ্ছে আপনার 153 যোগ 30.6, 183 ইউনিট। 183 ইউনিটস। এবার দেখেন, আমার আগে ছিল 230 ইউনিট টোটাল 5টি ফ্যানের, আর এখন হচ্ছে আমার 5টি ফ্যানে 230
এর স্থলে 183 ইউনিট। এখানে আমি দেই 30.6, তাহলে 183.6 হলে এখানে ছাড় দেই, রাউন্ড ফিগার 184 ইউনিটস। কোথায় 230 ইউনিট, কোথায় 184 ইউনিট। এখন 184 ইউনিটের বিল হবে 75 ইউনিট। আমার যে রেট দেওয়া আছে 75 ইউনিট, টাকা। 94.5, 184, তাইলে আমার হচ্ছে 184 মাইনাস 75, বাকি থাকে 109 ইউনিট। 109 ইউনিট। 109 ইউনিটের বিল হবে গুণ 8 টাকা 50 পয়সা হারে 926 টাকা 50 পয়সা। 926 টাকা 50 পয়সা। তাহলে আমার 394 টাকা 50 পয়সা। টোটাল হচ্ছে 50 50 50 পয়সা 50 পয়সা 1 টাকা হবে, তাহলে 1321 স্থলে হবে 1322 টাকা। আমার এই জায়গায় ছিল 1730 টাকা, আর এই জায়গায় হচ্ছে 1322 টাকা। 1730 থেকে আমি যদি মাইনাস করি, 1730 টাকা থেকে মাইনাস 1322 টাকা, 408 টাকা বিল কম আসতেছে। শুধু দিনের বেলা ফ্যান কম ব্যবহার করার কারণে। প্রিয় বন্ধুরা, আশা করি আমি বুঝাইতে পারলাম বিদ্যুৎ বিল কেন বেশি আসে। ফ্যানের ব্যবহার কমাতে পারলেই বিদ্যুৎ বিল কম আসবে। ওকে, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।